আমরা আমাদের ফেসবুকের মনিটাইজেশন স্ট্যাটাসে যখনই আমরা ঢুকতেছি তখনই আমরা এই পে আউট অ্যাকাউন্টের এই জিনিসটা বা এই সিম্বলটা দেখতে পাচ্ছি। এইটা নিয়ে আমরা অনেকেই টেনশনে রয়ে গেছি, কারণ আমাদের পেজটি এখন পর্যন্ত মনিটাইজেশন হয়নি। তারপরে কেন আমাদের ব্যাংক অ্যাকাউন্ট চাচ্ছে? আমরা কি এখন মনিটাইজেশন হয়ে গেছে আমাদের? কারণ আগের মতন এই ফেসবুকের যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার সিস্টেম বা আপনাদের মনিটাইজেশন যে ক্রাইটেরিয়াটা সেটা পূরণ করার পরবর্তীতে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার সিস্টেমটা আসতো, যেরকম আপনাদের 5,000 ফলোয়ার এবং আপনাদের 60,000 মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করার পরবর্তীতে আবেদন করার পরে আপনার ইনস্টেম অ্যাড থেকে যদি আপনার মনিটাইজেশন কমপ্লিট হতো, তার পরবর্তীতে আপনারা ব্যাংক অ্যাকাউন্ট দেখেন। কিন্তু এখন তো আর সেই সিস্টেম নেই, মনিটাইজেশনের ক্রাইটেরিয়া পূরণ করার সিস্টেম নেই। এখন আপনারা সাবমিট করতে হয়। এটা যে কোনো পেজের উপর দেখা যায় যে এখনো 5,000 ফলোয়ার পূরণ হয়নি বা আপনাদের 60,000 ওয়াচ টাইম পূরণ হয়নি, কিন্তু আপনাদের পে আউট অ্যাকাউন্টের এই সিস্টেম এই সিম্বলটা চলে এসেছে। এখন আমরা কিভাবে বুঝবো যে আমাদের মনিটাইজেশনে যে এই ক্রাইটেরিয়াটা কি পূরণ হয়ে গেছে বা আমরা এটা কি অ্যাকাউন্ট কি অ্যাড করব? তো এটা প্রথমত আপনাদের কি করতে হবে, এখানে যে কন্টিনিউটা রয়েছে এই কন্টিনিউয়াসে ক্লিক করে দিতে হবে, এটাকে অ্যাড করে নিতে হবে। কারণ এটা অ্যাকাউন্টে অ্যাড করে রাখলে আপনাদের যদি মনিটাইজেশন আপনারা যে সাবমিট করেছেন সেটা যদি কমপ্লিট হয়ে যায়, যে কোনো একটার ভিতরে আপনাদের অ্যাড ফর রিলস, অ্যাড যে অ্যাড ফর লাইভ, যে কোনো একটা আপনাদের যদি মনিটাইজেশন হয়ে যায়, তখন আর পুনরায় আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে না। সেম ভাবে আপনারা করতে পারবেন। তো প্রথমত কি করবো, কন্টিনিউয়াসলি ক্লিক করার পরবর্তীতে আপনাদের যে ফেসবুকের নাম, ডেট অফ বার্থ, এগুলো আপনারা দিয়ে দিবেন। এটা পূরণ করে থাকে। তারপর নেক্সটে ক্লিক করার পরবর্তীতে আপনাদের সেম ভাবে এই সেটা পে আউট অ্যাকাউন্টের সেম ভাবে বাংলাদেশ, আপনাদের কান্ট্রি, বিজনেস টাইপ, এটা যেটা থাকবে সেম ভাবে দিয়ে দিবেন। এগুলো কিন্তু খুব সোজা। আপনারা হয়তো বুঝতে পারতেছেন না যে আমরা এর কি করবো, এটা কি আসলে পূরণ করবো, পূরণ করলে কোনো ক্ষতি হবে না ভাই। এটা কোনো পূরণ করলে কোনো ক্ষতি হবে না। এটা আপনাদের জাস্ট ব্যাংক অ্যাকাউন্ট যেরকম ভাবে আপনাদের স্টেটমেন্ট দিয়ে দিয়েছে সেম ভাবে যা যা দরকার আপনার এই যে ই-টিন বা এই পিন গুলা যে যা যা দরকার আপনারা সুন্দরভাবে করে ক্রাইটেরিয়াটা সুন্দরভাবে পূরণ করে দিবেন। আপনাদের এতে কি হবে, আপনাদের পরবর্তীতে কোনো মনিটাইজেশন যদি টুলস আপনাদের মনিটাইজেশন হয়ে যায়, তখন আর নতুন করে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট পূরণ করতে হবে না বা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে না। এই ব্যাংক অ্যাকাউন্ট আপনাদের নির্ভুল ভাবে আপনারা যদি পূরণ করে রাখেন, তাহলে আপনাদের সেই এই অ্যাকাউন্টে আপনাদের যে ডলার ইনকাম করেন সেটা চলে আসবে। এটা নিয়ে কোনো টেনশন করার কারণ নেই। জাস্ট আপনাদের যদি ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে বা আপনারা যদি 18 বছর কম হয়ে থাকেন, ব্যাংক অ্যাকাউন্ট নাই, তাহলে আপনাদের ফ্যামিলি কোনো মেম্বারের ব্যাংক অ্যাকাউন্ট এখানে অ্যাড করে রাখেন। আপনাদের ডলার ইনকাম শুরু হলেই সেই অ্যাকাউন্টে আপনাদের যাওয়া শুরু করে দিবেন। তো আশা করি এই যে প্রবলেমটার ভিতরে আপনারা রয়েছেন বা অনেকের কাছে জানতে চাচ্ছেন যে এটা কিসের জন্য আছে, বুঝতে পেরেছেন। তো যারা আমার এই চ্যানেলটিতে নতুন এসেছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত ইউটিউব এবং ফেসবুক রিলেটিভ সকল টিপস এন্ড টিপস ভিডিও আপলোড করা হয়। তো ভালো থাকবেন সবাই।